ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে হবিগঞ্জের 25 জন প্রার্থী মাঠে ঘাটে কাজ করছেন। আমরা এখন আছি হবিগঞ্জের 4 আসন, যেটি মাধবপুর চুনারঘাট আসনে। এখানে মাধবপুরে আমরা শাহপুরে এসেছি। এখানে আমরা পেয়েছি হবিগঞ্জ 4 আসনে যিনি বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল, ওনার বড় ছেলেকে। ওনার সাথে আমরা জানতে চাইব যে নির্বাচনে কী অবস্থায়। আপনারা তো দীর্ঘদিন ধরে মাঠে ঘাটে কাজ করছেন এবং 8-9 দিন আছে নির্বাচনের। আপনারা মাঠে কীরকম সাড়া পাচ্ছেন? মাঠের সাড়া অভাবনীয়। আমরা তো আসলে দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে জড়িত। বিপদে আপদে, রোজায় পূজায় আমরা মানুষের সাথে সবসময় ছিলাম, আছি, থাকবো। আমার বাবা ফয়সল সাহেব একজন পরীক্ষিত সৈনিক। সুদীর্ঘ ৩৫টি বছর উনি মাধবপুর চুনারঘাটের মানুষের ছিলেন, মানুষের পাশে ছিলেন। সাথে, সাথে মানুষের মাধবপুরের যে জনগণ আছে তার সাথে কিন্তু ওনার সারা জীবন আজীবন উনি পাশেই আছেন। তো নির্বাচনের জন্য যখন বিভিন্ন জায়গায় যাচ্ছি আমরা অভাবনীয় সাফল্য পাচ্ছি। বিশেষ করে এইবার মানুষগণ বিগত ১৬ বছর ধরে তাদের ভোট যে অধিকার আছে সেটা প্রয়োগ করতে পারে নাই। তো এবার তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগ করবে। বিশেষ করে মা বোনদের কাছে যখন যাচ্ছি আমরা বিশেষ সাফল্য পাচ্ছি। আর ফয়সল সাহেবের যে উন্নয়ন, এখনো ২০ বছর আগে যে উন্নয়ন উনি করেছিল মাধবপুর চুনারঘাটের বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি মানুষজন কিন্তু তার সেই উন্নয়নের কথাই বলছে। এবং তারা জানেন ফয়সল সাহেব উন্নয়নের প্রতীক। উনার মাধ্যমে একমাত্র উন্নয়ন সম্ভব। সততার প্রতীক, ন্যায়পরায়ণতার প্রতীক এবং একজন সত্যিকার এলাকা প্রেমিক। উনি উড়ে এসে জুড়ে বসেন নাই। অতীতেও এলাকার মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এবং আস্থার প্রতীক আমাদের এলাকার মুরব্বী। এবং সেজন্য যেদিকেই যাচ্ছি আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা করে ইনশাআল্লাহ আগামী ১২ তারিখে আমরা রেকর্ড পরিমাণ ভোটে জয়যুক্ত হব ধানের শীষ মার্কায়। চুনারঘাটে তো 23টি চা বাগান রয়েছে। চা শ্রমিকদের জন্য আপনারা কি করবেন? চা শ্রমিকদের ব্যাপারে আমরা সবসময় সচেতন ছিলাম। তারা সবসময় অবহেলিত। সত্যি কথা বলতে কি, এটা তাদের যে খাবার পানির যে অধিকারটা তারা সেটা থেকেও বঞ্চিত। আমরা সে সম্বন্ধে অবহিত আছি এবং আমরা সেভাবে তাদেরকে আইডেন্টিফাই করেছি। তাদের সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করেছি এবং তাদের সমস্যার সমাধান করব। বিশেষ করে তারা এদেশের নাগরিক, তাদের সমান অধিকার আছে। আমার সন্তানের যা অধিকার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা চা শ্রমিকেরও সমান অধিকার আছে। আমরা যে সকল স্বপ্ন দেখতে পারি একটা চা শ্রমিক বা তার সন্তানদেরও সেই একই স্বপ্ন দেখার অধিকার আছে। সেই জিনিসটাই আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি। তাদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা খুবই সচেতন। আমাদের নিজস্ব যে ওই প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও চা শ্রমিকরা অনেক কাজ করতেছে এবং তারাই যখন কাজ করে বাগানে যাচ্ছে এবং অন্যান্য চা শ্রমিক দেখতেছে যে আমাদের সাথে কাজ করলে বা আমাদের যে কথাবার্তা এবং কথা এবং যে প্রয়োগ সেটার যে মিলন তারা দেখে যে সত্যি কাজে এবং কর্মের যে প্রতিফলন তারা দেখে তখন তারা আরো উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা এগিয়ে আসতেছে। আমি তো বিশ্বাস করি অতীতে চা শ্রমিক কি করেছিল জানি না, কিন্তু ২০২৬ সালে চা শ্রমিকরা জেগে উঠবে এবং একটা বিরাট ভোট বিপ্লব হবে চা বাগানের মাধ্যমে ধানের শীষের পক্ষে, ফয়সল সাহেবের পক্ষে। আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমরা বিজয়ের ব্যাপারে খুবই আশাবাদী। ফয়সল সাহেব যেদিকেই যাচ্ছে আমরা যেদিকেই যাচ্ছি মানুষের, আপনি এখানে দেখতে পারতেছেন আমার আজকের যে প্রোগ্রামটা এটা কিন্তু একটা পথসভা ছিল কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত সমাবেশ এবং যে কথা বললাম যেখানে যাচ্ছি বিশেষ করে মা বোনরা তারা এগিয়ে আসতেছে, বেরিয়ে আসতেছে। তারা তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সন্তানদের জন্য তারা খুবই সচেতন। তাদের যে রাইটসটা আছে, অধিকার আছে, অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমরা ইনশাআল্লাহ আগামী ১২ তারিখে বিপুল ভোটে জয়যুক্ত হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। হবিগঞ্জের প্রত্যেকটি আসনে কিন্তু প্রার্থীরা কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে গ্রাম থেকে শহরে ছুটছেন সকাল থেকে রাত পর্যন্ত। আমরা মাধবপুরে শাহপুরে ছিলাম এবং প্রার্থীরা কিন্তু হবিগঞ্জে যারা 25 জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু সুন্দরভাবে কাজ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা তৎপর রয়েছে এবং শান্তিপূর্ণভাবে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন যে 12 তারিখ হবে এটি সম্পন্ন হবে বলে সবাই আশা করছেন।